আপনারা কিও চান আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের পাশে ব্লু টিক ভেরিফিকেশন ব্যাজ একদম ফ্রিতে আসুক। তার জন্য আপনাদের কোনো 1 টাকাও খরচা করতে হবে না। একদম ফ্রিতে আপনারা কি করে ব্লু টিক ভেরিফিকেশন ব্যাজ পাবেন তা দেখাবো আমি। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখানে আমার রয়েছে ফেসবুকটা, তো এটাকে জাস্ট ওপেন করব। তো ওপেন করার পরে আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে গেছে। তো এখানে আমার প্রোফাইলের মধ্যে ঢুকবো। তো এটি হলো আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ না। তো আমি আপনাদের দুটো ক্ষেত্রেই দেখাবো কি করতে হবে। ফার্স্ট আপনারা ফেসবুক পেজ হোক বা ফেসবুক প্রোফাইল হোক, আপনাদেরকে প্রোফাইলটাকে লিঙ্ক কপি করে নিতে হবে। তো এই 3টে ডটে ক্লিক করব। তো করার পরে এখানে দেখুন রয়েছে কপি লিঙ্ক টু প্রোফাইল বলে, তো এইটাকে জাস্ট ক্লিক করে দেবো। তো আমাদের প্রোফাইলটা কপি হয়ে গেল। এবারে ধরুন আপনাদের ফেসবুকটা হলো এরকম পেজ, তখন আপনারা এই 3টে লাইনে ক্লিক করবেন একই। এবার জাস্ট নিচে ক্লিক করলে দেখুন কপি লিঙ্ক টু প্রোফাইল রয়েছে, একই অপশান, এটাকে জাস্ট ক্লিক করে নেবেন। তো আপনাদের প্রোফাইলটা এখানে কপি হয়ে গেল। এরপরে ব্যাক করে দেবেন। ব্যাক করে জাস্ট এখানে দেখুন 3টে লাইন রয়েছে, 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করলে নিচে দেখুন লেখা রয়েছে হেল্প বলে একটি অপশান রয়েছে, এই হেল্পে আপনারা ক্লিক করবেন। তো হেল্পে ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে সার্চের অপশান রয়েছে। সার্চে গিয়ে আপনারা লিখবেন রিকোয়েস্ট REQ। তো এখানে দেখুন রিকোয়েস্ট লিখলেই এখানে চলে এসছে রিকোয়েস্ট এ ব্লু ভেরিফিকেশান ব্যাচ। তো এই প্রথম যেটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে গেল। তো প্রথমে যেটি অপশানটি রয়েছে রিকোয়েস্ট এ ভেরিফাইড ব্যাচ অন ফেসবুক, তো এটাকে জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ব্রাউজার চয়েস করতে বলছে, তো আমি মোবাইল ব্রাউজার হেল্প বলে এটাকে ক্লিক করে দিলাম। তো এটা ক্লিক করার পরে আমাদের মেন পেজ চলে এসেছে। এখান দিয়ে আমাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো তার আগে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আমাদের ক্রাইটেরিয়াটাকে দেখে নিই কী কী ক্রাইটেরিয়া থাকলে এটা কমপ্লিট করতে পারবেন আপনারা। মানে একজন প্রকৃত ব্যক্তি হতে হবে আপনাকে, মানে ফেক অ্যাকাউন্ট হলে হবে না। দ্বিতীয় নম্বর যেটি রয়েছে এখানে মানে আপনাদেরকে ফেসবুকের মধ্যে ফটো বা ভিডিও পোস্ট থাকতে হবে এবং আপনাকে একজন জনপ্রিয় ব্যক্তি হতে হবে, মানে আপনার ফলোয়ার ক্রাইটেরিয়া যেন বেশি থাকে। তো হলে এটা খুব সহজে আপনাদের হয়ে যাবে। তো এবারে দেখুন এখানে একটি অপশান রয়েছে ভেরিফাই ইওর প্রোফাইল অর পেজ, এবং তার মধ্যে ফিল ইন দিস ফর্ম বলে একটি অপশান রয়েছে। তো এখানে জাস্ট ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশান চলে আসবে, আমাদের এই ফর্মটাকে জাস্ট ফিল আপ করতে হবে। এই ফর্মটাকে ফিল আপ করলে আমরা পুরো একদম কোনো টাকা ছাড়াই একদম ফ্রিতে ফেসবুক পেজ বা প্রোফাইলের নামের পাশে ব্লুটিক চলে আসবে। প্রথমে এখানে কি রয়েছে দেখুন, হোয়াট আর ইউ ভেরিফাইং। তো এটা কিসের জন্য আপনারা করছেন, পেজ না প্রোফাইল? তো আমি প্রোফাইলের জন্য করছি, তো এটাকে জাস্ট প্রোফাইলে ক্লিক করব। তো করার পর এখানে দেখুন রয়েছে প্রোফাইল লিঙ্ক। তো আমি যেই লিঙ্কটা এনেছিলাম কপি করে এটাকে জাস্ট পেস্ট করে দিচ্ছি এখানে। তো এটাকে পেস্ট করে দিলাম। তো এখানে দেখুন তারপর রয়েছে ডকুমেন্টস টাইপ। তো এখানে আপনাদের একটি অরিজিনাল আইডি কার্ড দিতে হবে যেটি আপনাদের রয়েছে ভেরিফাই করার জন্য। তো ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, ন্যাশনাল আইডেন্টি কার্ড রয়েছে মানে আধার কার্ড, ট্যাক্স ফাইলিংও রয়েছে মানে যেটা ট্যাক্স দেওয়া হয় যেটা সাহায্যে আর রিসেন্ট আনটেল বিল মানে ইলেকট্রিক বিলের কথা বলা রয়েছে। এখানের মধ্যে আপনাদের যেগুলো রয়েছে যেটা রয়েছে সেটাকে দিয়ে দেবেন। আর নিচেরটা হলো যদি আপনাদের নিয়ে কোনো নিউজ হয়ে থাকে বা আপনারা কোনো সেলিব্রিটি হয়ে থাকেন, আপনাদের নিয়ে নিউজ রিপোর্টিং হয়েছে, এমন কিছু হলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের এই সব কিছু নেই, টোটালি আমার রয়েছে ন্যাশনাল আইডেন্টি কার্ড মানে আধার কার্ড রয়েছে। তো এটাকে জাস্ট আমি সিলেক্ট করে নিলাম আধার কার্ডটাকে। তো আধার কার্ডটাকে সিলেক্ট করার পরে নিচে দেখুন রয়েছে চুজ ফাইল বলে। তো চুজ ফাইলে ক্লিক করে আপনাদের অরিজিনাল আধার কার্ডের যেই ফটোটা থাকবে সেটাকে এখানে দিয়ে দিতে হবে। তো তারপরে দেখুন রয়েছে ক্যাটাগরি। তো আপনাদের এই ফেসবুক প্রোফাইলটা বলুন বা পেজটা বলুন কী ক্যাটাগরি, মানে কীরকম ভিডিও আপনি আপলোড করেন সেই ক্যাটাগরিটা আপনাদের এখানকে দিয়ে দিতে হবে। তো এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে, তো আমার এন্টারটেনমেন্টই থাকবে। এরপর দেখুন রয়েছে কান্ট্রি বলে। তো যেই কান্ট্রি থেকে ভিডিওটা দেখছেন সেটা দিয়ে দেবেন। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে করছি তো তার জন্য আমি এখানে জাস্ট ইন্ডিয়া লিখে দিলাম। তারপর দেখুন অডিয়েন্স বলে একটি অপশান রয়েছে। তারপরে অডিয়েন্সটা এখানে কি, অডিয়েন্সটা হলো এখানে পেজ সম্পর্কে কিছু লিখতে হবে যে অডিয়েন্সরা ওই পেজটাকে দেখতে পাবে, পেজের নিচে কী লেখা রয়েছে, যেরকম বায়োতে লেখা থাকে পেজ সম্পর্কে, তো পেজ সম্পর্কে কিছু লিখতে হবে। তারপর দেখুন একটি অপশান রয়েছে অলসো নো অ্যাস, মানে লোক আপনাকে কিভাবে চেনে, মানে লোক আপনাদেরকে কিভাবে চেনে, যে ব্লগার হিসাবে হতে পারে বা ডিজিটাল ক্রিয়েটার হিসাবে হতে পারে। তো সেই সম্পর্কে আপনাকে এখানে কিছুটা লিখতে হবে। তো এইগুলো জাস্ট কমপ্লিট আপনার হয়ে গেলে নিচে দেখুন লিঙ্ক রয়েছে।
তো এখানে 5টা আপনাদেরকে লিঙ্ক কপি করে এখানে দিতেই হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনাদের 5টা লিঙ্ক কিসের দিতে পারেন, ফেসবুক লিঙ্কটা কপি করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ লিঙ্ক কপি করে দিতে পারেন এবং ইউটিউব লিঙ্ক তো অবশ্যই দিতে পারেন। তারপরে টুইটার রয়েছে, টেলিগ্রাম রয়েছে, আপনাদের এরকম 5টা লিঙ্ক আপনারা এখানে কপি করে দিয়ে দিতে পারেন। এরপর জাস্ট আপনারা সেন্ড করে দেবেন, আর আপনাদের কিছু করতে হবে না। এখানে সেন্ড করে দেওয়ার পরেই আপনাদের কাজ একদম কমপ্লিট এবং এটিকে ফেসবুক ভেরিফাই করবে যে আপনি এটার জন্য এলিজিবল কি, এবং আপনি যদি এটা এলিজিবল হয়ে থাকেন অবশ্যই আপনাদের পাশে ব্লু টিক চলে আসবে। তাও যদি আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের পাশে ব্লু টিক যদি না আসে তো কেন আসেনি ফেসবুক সেটাও দিয়ে দেবে যে কোন ক্রাইটেরিয়াটা আপনারা কমপ্লিট করেননি বলে আসেনি, তাই কোনো চিন্তাই নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।